তো ভাই বললো পিছে আসেন, আমিও যাব। তো আমিও পিছু পিছু যাইতেছি। কি খবর? তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম আপনাকে আরো একটি নতুন ভিডিওতে। সো প্লিজ ফুল ওয়াচিং দিস ভিডিও। তো এই মুহূর্তে আছি হাতির ঝিল। এই যে সামনে দেখতে পারতেছেন, এইটা দেখলেই তো বোঝা যায় যে হাতির ঝিলের মধ্যে আছি। তো আজকে যাবো একটু বনশ্রীতে, কারণ বনশ্রীতে আমার একটা বড় ভাই আসছে চট্টগ্রাম থেকে। তো ওনার সাথে দেখা করতে যাইতেছি। বড় ভাই বলতে একসাথেই বেড়ে ওঠা, চট্টগ্রাম থেকে আসছে গতকালকে, আবার আগামীকাল চলে যাবে। সো এখন আমি যাইতেছি ওনার সাথে একটু দেখা করতে। আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে শুক্রবার, বাসার প্রচুর কাজ পড়ে থাকে শুক্রবারের জন্য। যেহেতু ব্যাচেলর থাকি, তো সব কাজই নিজের করতে হয়। একদম কাপড় কাচা থেকে শুরু করে আজকে বাসা পরিষ্কার। শুক্রবার আসলে ভাবি একটু জিরামো আজকে, কিন্তু ওই দিনই কাজ বেশি। একদম বাসা পরিষ্কার করা থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত। আরও শুক্রবারে একটু রান্না বান্নাও বেশি করতে হয়, কারণ সাপ্তাহিক ছুটির দিন। ওই দিনে একটু ভালো মন্দ না খাইলে হয়? এমনিই তো মনে করেন বাইরে খাইতে খাইতে জীবনের 12টা বাজে গেছে। তো শুক্রবার আসলে আর বাইরে খাই না। তারপরও আজকে সকালে তো বাইরেই নাস্তা করছি, দুপুরে বাসায় খেয়ে আসলাম। রান্না করা আছে, রাত্রে গিয়ে আবার খাবো। চাপটাপ দিস না ভাই, ভয় লাগে। হাতির ঝিলের সৌন্দর্যই যে এইগুলাই। আর ঝিল তো আছেই, ঝিল যদিও আজকে আপনাদেরকে দেখাবো না। তো আমাকে যেহেতু বনশ্রী যাইতে হবে, এর জন্য বাম দিয়ে ঢুকলাম, কারণ বাড্ডা বের হবো। বাড্ডা বের হয়ে ইউলুপ ঘুরে দেন বনশ্রী ঢুকতে হবে। আর আমি জানি যে বাড্ডা রোডে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, কারণ এখন ঢাকা শহরের মধ্যে এই বাড্ডা রোডে সবচেয়ে জ্যাম বেশি অন্যান্য জায়গার চেয়ে, মানে অন্যান্য জায়গার তুলনায়। আগের চেয়ে যদিও ঢাকা শহরের জ্যাম অনেকটা কমে গেছে, তারপরও বাড্ডা রোডে এখন অনেক জ্যাম আছে। আজকে থাকবে কিনা জানি না। এই যে বাড্ডা রোডে চলেই আসছি অলরেডি। যেমনটা ভাবছিলাম তেমন না, ভাবছিলাম এই রোডে অনেক জ্যাম থাকবে, কিন্তু না, ফাঁকাই আছে। আর এটা হচ্ছে ইউলুপ, এটা মেরুর বাড্ডা ইউলুপ। এটা উপর দিয়ে ইউটার্ন নিতে হয়, নিচে দিয়ে ইউটার্ন নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এইখানে সামনে আছে, তো এইটা করাতে অনেক ভালো হয়েছে, মানে ইউটার্নটা নেওয়া সহজ হয়ে গেছে, কোনো জ্যাম জট ছাড়াই ইউটার্ন নেওয়া যায়। এই যে আমরা এখন সামনে যাব, মোটামুটি ভালোই সামনে যাইতে হবে। তারপর মহানগরের গেট না কি এর গেট বলে ওইটারে, যাই হোক জানি না। ওই গেটের পর একটা বামে রোড আছে বনশ্রীর, ওই রোড দিয়ে ঢুকবো। ঢুকে 10তলার সামনে যাব। 10তলার সামনেই বড় ভাইরে আসতে বলছি, তো ওইখানেই দেখা করব। দেন অনেকদিন পরে দেখা হইতেছে বড় ভাইটার সাথে। এখন আসলে সবাই যার যার কর্মজীবনে ব্যস্ত, এর জন্য আর কারোর সাথে তেমন যোগাযোগ হয় না, দেখা সাক্ষাৎ হয় না। ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। ওরে বৃষ্টি আসলো, এটা হইল কোন পিছনে ভালো, এইদিকে বৃষ্টি আসলো, তো নষ্ট হয়ে গেল। A few moments later. তো ভাই সাহ, এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম এই ছাপড়াটার মধ্যে। অনেকক্ষণ থেকে বৃষ্টি হইতেছে, প্রায় আধা ঘন্টার বেশি হবে। এখন সন্ধ্যায় হয়ে গেছে অলরেডি। এক্স মোশন, সেই একটা বাইক ভাই, অনেক দামি একটা বাইক। বাংলাদেশে নেকেড বাইকের মধ্যে এটা সবচেয়ে দামি। এই যে সামনে যে দেখতেছেন হোন্ডা এক্স মোশন, অথচ উপর থেকে দেখলে বোঝাই যায় না এই বাইকটা এত দামি। মানে বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে না, যারা না চিনে না জানে বাইক সম্বন্ধে, তারা বুঝতেই পারবে না যে এই বাইকটা এত দামি। ওরে ভাই, এইখানে তো জ্যাম কে? ও না, জ্যাম না, সামনে ফাঁকা আছে। এইখানে ইউলুপের গোল চত্বরটা, এর জন্য একটু জ্যাম লাগছে।
এই যে এইখানেই কাউকে জিজ্ঞাসা করতে হবে। ভাইয়া 10 তলা কোন দিকে? 10 তলা? ও, উনি বলতেছে আমার পিছে আসেন, আমিও যাব। তো পিছেই যাই। গাড়িটা সাইডও দেই না, বুঝলাম না কিছু, অনেকক্ষণ ধরে চাপাচাপি করতেছে। অবশেষে সাইড দিল। তো ভাই বললো পিছে আসেন, আমিও যাব। তো আমিও পিছু পিছু যাইতেছি। আরো কত দূর রে ভাই? আমি তো ভাবছিলাম কাছেই, কিন্তু এখন দেখতেছি না, ভালোই দূরে। ওই যে ভাইটার পিছে পিছেই যাইতেছি, যেহেতু চিনি না তো কাউকে না কাউকে তো ফলো করতেই হবে। চিনে গেলে আর ফলো করতে হবে না। ও ভাই ইশারা দিয়ে দিছে এইদিকে, এইদিকেই ঢুকবো এখন, ডানে। আর কত দূর ভাই? এটাই? থ্যাংক ইউ ভাই। এই যে এইটাই 10 তলা, চলে আসছি। তো আমার ব্রাদারে বললো 10 তলা থেকে একটু সামনে একটা বাইকের গ্যারেজ আছে, গ্যারেজের ওইখানে। ও এখানে কোথায় বাইকের গ্যারেজ? বাইকের গ্যারেজই তো দেখতেছি না। কি খবর? কি দুলাই বলে আজকে সকালে ফ্লাইট? হ্যাঁ হ্যাঁ, বনশ্রী থেকে বের হয়ে গেলাম, ওদের সাথে দেখা করলাম, কথা বললাম, ভালোই লাগলো। আমি ভাবছি আমার বড় ভাই একাই আসছে, তা ওর সাথে দুলা ভাই আছে, ওর দুলা ভাই, আমারও দুলা ভাই। তো ওনার দেখে তো আমি একটু একটু অবাক হয়ে গেছি, কারণ আমি জানি না উনি এখানে আছে। যাই হোক, দেখা করে ভালোই লাগলো। এই যে এটা হচ্ছে রামপুরা ইউলুপ। এই ইউলুপ ঘুরেই হাতির ঝিলে ঢুকতে হয়। তো এখন আমরা হাতির ঝিলেই ঢুকে যাব আবার। অন্ধকার, কিছু দেখা যাইতেছে, ক্যামেরাতে তেমন একটা ক্লিয়ার আসবে না। আর আমার গাড়ির লাইটও তেমন একটা ভালো না, ভালো কিন্তু বেশি ভালো না, মিডিয়াম। লও না আবার একেবারে হাইও না, মিডিয়াম। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। মাঝে মধ্যে গান গাইতে ভালো লাগে, তো গানটাও ধরি। এখন আপনাদের শুনতে কেমন লাগে এটা জানি না, কিন্তু আমার গাইতে ভালো লাগে, তাই মাঝে মধ্যে একটু একটু গাই। রাতের রাস্তা, রাতের পরিবেশ, হাতির ঝিলের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।